সব কটা দূরে চিঠি হয়ে আসে এই পরবাসে মন। আল্লাহ আল্লাহ, মানুষের মাফ করে। আন্টি ছেলে মেয়ে নাই? আমার এক মেয়ে। এক মেয়ে। যাইবেন কই? আপনার স্বামী আছে? না, তো কি করেন আপনি? হ্যাঁ, টাকা উঠান। কই যাইবেন? দুপুরে খাইছেন? আল্লাহ আল্লাহ, কারণ দেখি আমি একটা রিক্সার ব্যবস্থা করা হয় নাকি, গাড়িটা একটু সাইড করে থই আয়। হ্যাঁ, দেখেন মানুষের কথা নেই, কষ্ট। রিক্সায় তো আহে না। হাঁটতে পারেন না ধরে নিয়ে গেলে? হ্যাঁ, দেওয়ালের ছায়াগুলো আজও বড় হয়ে তোমার শব্দ নিয়ে নীরবতায় হারায়। হাত ধরে হেঁটে চলা সেই পথটা আজও বুকের ভেতর তোমার অবস্থান শুধু ভালো। আপনি তো এদিকে যাবেন না, এদিকে যাবেন 2 নম্বর সিএমবি। দেওয়ালের ছায়াগুলো আজও বড় রিক্সায় তো আয় না আন্টি, কি করবো? তোমার শব্দ নিয়ে হে বেড়া যাবেন, নীরবতায় হারায়। হে পর্যন্ত যাইবেন কেমনে আপনি? ধরে হেঁটে চলা সেই পথটা আজও বুকের ভেতর কার বাসায় থাকেন? মেয়ের বাসায়? স্থান শুধু মেয়ের বাসায় থাকেন? ভাড়াতে থাকেন? আপনি তো চলতে পারেন না, তো ভাড়া দেন কি ভাই? দেওয়ালের হ্যাঁ, ছায়াগুলো আজও বড় হয়ে তোমার শব্দ নিয়ে নীরবতায় হারায়। হাত ধরে হেঁটে চলা সেই হ্যাঁ, পথটা আজও বুকের এদিকটা তো রিক্সায় আসে না। তোমার অবস্থান শুধু ভালো। আপনি কি ডাইরেক্ট বাসায় যাবেন গিয়া? তাহলে আমি দিই একটা রিক্সা নিয়ে আইতেছি, গাড়িটা নিয়ে যাই। আজও বড় হয়ে দেখছেন অবস্থাটা, মানুষ চললে যাইতে পারে না। আসসালামু আলাইকুম। 2 নম্বর সিএমবি যাবেন? একজন লোক যাইবো? 2 নম্বর সিএমবি যাইবো আর কি, ওই যে সামনে পাম্পের দিকে। হ্যাঁ, আহেন। এই যে লোকটা যাবো। হাঁটতে যাইতে পারে না, এই যে আইতাছে বুঝছেন, দেখে খারাপ লাগলো। যে দেখেন আমার যদি আজকে মা হইতো, আমি কইছি ধরে নিতে পারবো, দাঁড়াইতে পারবেন? কই না, পারি না। পরে আমি কইছি তাহলে কই যাইবেন আপনি? কই 2 নম্বর সিএমবি যাবেন। আমি এইবার করে আপনি কথা যাইবেন? আমি 10 মিনিট বড় এনে খারো থেকে দেখছি এন থেকে এই পর্যন্ত আইছে। তেলে এইভাবে বাড়িতে বাইরে কে? আচ্ছা, আপনি ওনার ভাড়াটা নিয়ে যান, আমি ভাড়াটা দিয়ে দিই। হ্যাঁ, রিক্সাতে নামতে পারবেন? নামতে পারবো। ধরে নিয়ে আমু। কি যে একটা মানুষ, এই মানুষ রাস্তায় বাইর হয়। ছেলে মেয়ে আছে? না, একজন মেয়ে আছে বলি, ছেলে নাই। জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে নাই, কয়েকটা মেয়ে আছে, বিয়া দিলাইছে। তারাও তো পারেন দেখতো, কয়টা ভাত খাইবো, মরেই তো যাবো গা। হ্যাঁ, তোমার চোখে শান্তি খুঁজে পাই, আশীর্বাদ দাও যেন বড় হয়ে যায়। পাথরের শহরে মন কথা শোনে
ধরেন আঙ্কেল আপনি আরো 20 টাকা দিলাম, আপনি একটু দেখে কষ্ট করে নামায় দেয়া দেবেন, হ্যাঁ? দোয়া করেন যে গাড়ি ভাড়া দিয়ে গেছি, বুঝছেন? আপনি যাইন কে কষ্ট করে। আঙ্কেল দোয়া করেন, ভালো দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ দিয়েছি, কাকারে কইছি বাকা একটু দেয়েন, হ্যাঁ? ও মা, সব কটা দূরে চিঠি হয়ে আসে, এই পরবাসে মন তোমাকেই ভালোবাসে, তোমার জুয়েল ফিরে যাই আন্টি, হ্যাঁ? আচ্ছা যান। তোমার আল্লাহ তুমি মানুষের রহমত করো। এই ভিডিওটা যারা দেখবেন, আল্লাহ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, জানি ওনার আশেপাশে ওনার পরিবার যারা আছে তারা জানি এটা দেখে এই মহিলাটাকে একটু সাহায্য করতে পারে। আজকে তো আসলে কি বলবো, আমার পকেটে টাকা নাই, তারপরে আমি কিচ্ছু করতে পারলাম না। আপনারা যারা পারেন অবশ্যই ওনাকে যারা চিনেন, উনি 2 নাম্বার সিএমবিতে থাকে, যদি আশেপাশে জায়গা থাকেন কেউ অবশ্যই একটু সাপোর্ট করবেন। আসলে একটা কথা চিন্তা করা উচিত, উনি যদি আজকে আমার মা হইতো কিংবা আপনার মা হইতো তাহলে কি পালাই দিতে পারতেন? কখনোই পালাইতে পারতেন না। আল্লাহ তাআলা যারে যেভাবে রাখছে এটা কিছু বলার নাই। আশা করি আপনারা এই ভিডিওটা দেখছেন, আমি যতটুকু করার দরকার করতে পারি নাই, তারপরেও আপনারা যদি একটু সাপোর্ট করতেন তাহলে আমি হয়তো বা মানে ভালো একটু মানে কিছু করে দেখাইতে পারতাম। কিন্তু আসলে আমারও তো মনে করেন একটা আর্থিক অবস্থা খারাপ, কারণ আমি যেহেতু একটা ছোটোখাটো চাকরি করি। কারণ আপনি তো জানেন যে আসলে একটা মানুষকে সাপোর্ট করতে হলে একটা স্যালারির দরকার আছে, কিন্তু আমার এখন পকেটটা পুরোপুরি ফাঁকা, যে গাড়িতে তেল ভরবো সেই টাকাটাও আমার কাছে নাই। তারপরেও আমি যা যতটুকু পারি, আমার যতটুকু কুলায় সামর্থ্যে আমি ততটুকু দিয়ে আসছি। আপনারা যদি একটু হেল্প করেন ওনাকে, আমি মনে করি একটু উপকার হইব ওনার। এই ভিডিওটার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, আপনারা ওনাকে যারা চিনেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আর ওনাকে যারা চিনেন অবশ্যই একটু পাশে দাঁড়াইবেন। সবাই ভালো থাকবেন।